এখনকার দিনে শ্রাদ্ধ বাড়ি যাওয়া। ইস, পাশের বাড়ির কাকুটা মারা গেল, শুনেই কি খারাপ লাগছে। যাক, আজকে ওনার শ্রাদ্ধ নিমন্ত্রণ করেছে, নিয়ম রক্ষা করতে তো যেতেই হবে না। আচ্ছা, আগে পর্যন্ত চুলটা বেঁধে নিই। চুল খোলা রাখলে যদি আবার কাজ বাড়িতে যাচ্ছি তো যদি হাওয়া বাতাস লেগে যায়, আমার তো আবার একটুতেই হাওয়া বাতাস লাগে। লিপস্টিকটা অনেক ডার্ক আছে, একটু হালকা করে নিই। এই মাদুলিটা তো খুললে আমাকে হবেই না, মাদুলিটা ঠিক থাকতে হবে। আর এই নখ কেটে একটু গায়ে ভালো করে থুতু দিয়ে নিই। আমার আবার যদি হাওয়া বাতাস লেগে যায়, মা তো খুব বকবে, মায়ের খুব ঝামেলা হবে। একটু যেন মেকআপ না লেগে থাকে বাবা। ও হ্যাঁ, ওড়না নেবো। এই ওড়নাটা নেবো, পুরো গাটা ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, আমার সাজগোজ কমপ্লিট। এইভাবেই যাবো শ্রাদ্ধ বাড়িতে। গিয়ে আবার কেউ সেজে গুজে যায়? বেশ ভালোই লাগছে, মোটামুটি লাগছে। এখনকার দিনে শ্রাদ্ধ বাড়ি যাওয়া। উফ, ফাইনালি একজন কেউ মরলো। একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ তো পেলাম। এবার শ্রাদ্ধ বাড়ি যাবো, একটু মেকআপ না করলে হয়? সবাই তো আমাকেই দেখবে। চোখটা একটু ভালো করে এঁকে নিই। ওয়াও, চোখটা কি সুন্দর লাগছে। লিপস্টিক আছে কিন্তু আরেকটু ডার্ক করে নিই। এটা আমার ফেভারিট কালার। একটু ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেবো যাতে ঠোঁটটা যেন পুরো সুন্দর লাগে। আর এই কালারটা দিয়েই আমি চোখের তলায় একটু কালার করে নেবো। চোখটা লাল হয়ে থাকলে লোকে ভাববে আমি কতই না কান্নাকাটি করেছি। ও, আমার কত ট্যালেন্ট! এই কালারটা বেশ সুন্দর লাগছে আমার উপর। বাও, চোখটা বেশ সুন্দর হয়ে গেছে। ঠাকমা গো, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে গো? ঠাকমা গো, বেশি কান্নাকাটি করলে আবার হবে না, মেকআপ ধুয়ে যাবে। এবার একটু চশমা পরে নিই। ও, পুরো নায়িকা লাগছে। তো সবাই তো বলবে শ্রাদ্ধ বাড়িতে কোথা থেকে একজন নায়িকা চলে এসছে। যাই হোক, শ্রাদ্ধ বাড়িতে তো হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা আসবে না, তাদের তো একটু পটাতেই হবে। আমি জানি শ্রাদ্ধ বাড়িতে মেকআপ চলে না, কিন্তু আমার চলতেই পারে, কোনো ব্যাপার না। ঠাকমা গো, কেন চলে গেলে গো?